বিশ্বকাপ উন্মাদনার আরও খবর জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী সাব্বির মিথুন। যাচ্ছি তার কাছে। মিথুন, আপনাকে স্বাগত জানাই। বেশ কয়েকটি প্রতিবেদন আমরা দেখলাম যেখানে কিনা মোটামুটি আদ্যপান্ত অনেক কিছুই বলা আছে, কিন্তু বিশ্বকাপের খেলা হচ্ছে তিনটি দেশে, উদ্বোধন কি আসলে তিন দেশেই হচ্ছে কিংবা কিভাবে হচ্ছে আজকেরটি? জাফর, আপনাকে বলতে চাই, ইতিহাসে প্রথমবারের মতো এবারই দেখা যাবে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান এবং 2 দিন ব্যাপী সেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন এই মেক্সিকোতে হবে, এরপরে যথাক্রমে কানাডাতে এবং পরবর্তীতে ইউএসএতে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ এই টুর্নামেন্টে না খেললেও বাংলাদেশি সঙ্গীত শিল্পী স্যানজয় কিন্তু পারফর্ম করবে কানাডার সেই উদ্বোধনী অনুষ্ঠানে। অর্থাৎ বলা যায় যে ফুটবল বিশ্ব এর আগে এত বড় আয়োজন আসলে কখনোই দেখেনি। সঞ্জয় কি বাংলাদেশি নাকি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডারই শিল্পী? বাংলাদেশি বংশোদ্ভূত এবং তার বাংলাদেশের সাথে শেকড়ের টান রয়েছে। সিলেট থেকে উঠে আসা এই সিঙ্গার কিন্তু এরই মধ্যে নোরা ফাতেহির সঙ্গে অনেকগুলো গান করেছে। নোরা ফাতেহিও পারফর্ম করবেন এবং স্যানজয় সেই গান নিয়েও কিন্তু নানান আলোচনা রয়েছে, নানান উদ্দীপনা রয়েছে। আমরা এর আগে সংবাদ প্রচার করেছি সেই সঞ্জয়ের সেই গান নিয়ে, এবং সেই কানাডায় যখন সে পারফর্ম করবে গোটা বিশ্বের নজর কিন্তু তার দিকেই থাকবে। আজকে যেটি হচ্ছে মেক্সিকোতে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে কি কি থাকছে? বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। সবার প্রথমে যেটা থাকবে, মেক্সিকো নিজেদের সংস্কৃতি নিয়ে শুরু করবে। অন্য 2 ভেন্যুতে যে অনুষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু আসলে নিজ নিজ দেশের যে কালচারের উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মেক্সিকো তাদের 13,000 বছরের দীর্ঘ যে একটা ইতিহাস রয়েছে সেই সংস্কৃতির উপরে গুরুত্ব দিয়ে তাদের যে আদিবাসী পারফর্মার রয়েছে তারা পারফর্ম করবে। তার পরবর্তীতে আমাদের সবারই আসলে ফেভারিট বলা যায়, বিশ্বকাপের সঙ্গে যার নামটা ওতপ্রোতভাবে জড়িত, সেই শাকিরা পারফর্ম করবেন তার এই যে অফিসিয়াল থিম সং দায় দায় গানের উপরে, এবং তার সঙ্গে তার সেই কো আর্টিস্ট থাকবে। 16.5 মিনিটের মতন একটা অনুষ্ঠান আজকে আমরা দেখবো, যেটা আসলে ম্যাচ শুরুর 90 মিনিট আগে শুরু হবে। এরপরে আসলে গোটা মাঠ ছেড়ে দেওয়া হবে ফুটবলারদের জন্য, যেহেতু ওয়ার্ম আপের একটা সময়ের প্রয়োজন রয়েছে। এরপরে আসলে রাত 1টা নাগাদ শুরু হবে সেই ফুটবলীয় ব্যস্ততা। এবার তো সেই খেলা বাংলাদেশে সময় টেলিভিশন এবং আরও বেশ কয়েকটি টেলিভিশন দেখাবে। সময় টেলিভিশনের কি আয়োজন থাকছে এবারের খেলা উপলক্ষে? আরও কয়েকটি প্ল্যাটফর্মে দেখাবে, তবে সময় সংবাদটা আসলে বিশেষ, কারণ আপনি যদি খেলার সাথে সংবাদের সবশেষ তথ্যটা জানতে চান সেটা কিন্তু শুধুমাত্র আপনি সময় সংবাদেই থাকবে। এবং মানুষের অনেক কৌতূহল কিংবা আগ্রহ রয়েছে আসলে খেলার সময় খেলাটা আসলে ইউটিউবে দেখা যাবে কিনা। ইউটিউবে আসলে আমাদের যথারীতি যে আয়োজন রয়েছে সেগুলো চলবে, তবে নিয়মিত বুলেটিন কিংবা সংবাদ চলবে, বুলেটিন, সবশেষ খবর সবকিছু আমাদের সেখানে থাকছে। শুধুমাত্র স্যাটেলাইট কেবলেই আপনি এই খেলাটা দেখতে পারবেন। শুধু খেলা নয় জাফর, আপনি যদি উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চান সেটাও কিন্তু আসলে সময় সংবাদ প্রচার করবে। এবং আজকে রাত 11টার দিকে কোনো ধরনের কারিগরি ত্রুটি না থাকলে আমরা কিন্তু সেই অন এয়ারে চলে যাচ্ছি, এবং সেখান থেকে আসলে সবশেষ যে খেলার আপডেট বা উদ্বোধনী অনুষ্ঠান সবকিছুই কিন্তু আপনি ওই একটা চ্যানেলেই দেখতে পারবেন। ক্রীড়া ডেস্ক থেকে কি ধরনের আয়োজন থাকছে? শুধুমাত্র স্পোর্টসের এই বিশ্বকাপে শুধুমাত্র খেলা নয়, আমরা খেলার যে আলোচনা রয়েছে, খেলা পরবর্তী নানান শো থাকবে। সেখানে জাতীয় দলের এক ঝাঁক তারকা এসে তাদের সেই অ্যানালাইসিসগুলো করবে। তাছাড়াও 5 জন প্রতিনিধি রয়েছেন এই ওয়ার্ল্ড কাপে যে 3টা ভেন্যুতে, সেই 3টা ভেন্যু থেকে সবশেষ খবর জানাবে। তার পাশাপাশি আমাদের যে আঞ্চলিক প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের যে উদযাপন, উদ্দীপনা, খেলা দেখার সবশেষ খবর, জার্সি কিংবা পতাকার খবর সবকিছুই আপনি এই একটা চ্যানেলে পাবেন, সময় সংবাদে। অনেক ধন্যবাদ আপনাকে মিথুন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির মিথুন, জানাচ্ছিলেন বিশ্বকাপ ফুটবলের যে উদ্বোধনী এবং তার সাথে পাশাপাশি সময় টেলিভিশনের যে আয়োজন সে বিষয়ে বিস্তারিত।